এক প্লেট গরম গরম কাচ্চি, রোম্যান্টিক প্লেস, আর পাশে এক গ্লাস বোরহানি। ভাবলেই মুখে পানি এসে যায়, তাই না? কিন্তু জানেন কি, এই রেস্টুরেন্ট স্টাইল কাচ্চি আপনি ঘরেই খুব সহজেই বানাতে পারেন। আজকে আমি দেখাবো এমন একটা কাচ্চি রেসিপি যা খেলে সবাই বলবে, এটা তুমি বানাইছো? রিয়েলি? হ্যাঁ, ভিডিওটা 1 সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকুন। সো লেটস স্টার্ট। আলু ছাড়া কাচ্চি ভাবাই যায় না, তাই কয়েক পিস আলু নিয়েছি, সামান্য লবণ এবং একটু ফুড কালার দিয়ে এটাকে হালকা করে ভেজে রেখে দিচ্ছি। এখন একটা বাটিতে দুধ নিয়েছি 1 কাপ, তার মধ্যে 2 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম ঘি, আর দিয়ে দিলাম সামান্য ফুড কালার। এখন 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে। চিনি একটু সুইট ফ্লেভারটা ভালো লাগে তাই দিলাম, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে ভালো লাগে। এখানে আমি 1.5 কিলো রেগুলার কাটের খাসির মাংস নিয়েছি, হাড় চর্বি সহ। এর মধ্যে দিয়ে দিলাম টক দই, আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা। এখানে আমি চীনা বাদাম বাটা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সাদা এলাচ কয়েকটা, দারচিনি আর কালো গোলমরিচ, কাবাব চিনি 2টা, কালো এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা 2 চা চামচ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সামান্য, জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ। আর এখানে এখন দিতে হবে পেঁয়াজ বেরেস্তা, যেটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম। কাচ্চি বিরিয়ানি রান্না করতে গেলে অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটাই দিতে হবে, কাঁচা পেঁয়াজ ইউজ করবেন না, তাহলে ভালো টেস্ট আসবে না। আমি কাচ্চি বিরিয়ানির যে তেলটা করে রেখেছিলাম ওই তেলটাই কিন্তু এখানে 1 কাপ দিয়ে দিলাম। এখন ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে, ম্যারিনেটটা কিন্তু জরুরি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য জয়ফল এবং জয়ত্রী বাটা, যেটা আমাদের মাংসটাকে খুবই সফট এবং জুসি করবে, দ্রুত সেদ্ধ করবে। এখন আমি যে মিশ্রণটা দুধের করে রেখেছিলাম ওর মধ্যে সামান্য কেওড়া জল এবং বিরিয়ানি এসেন্স দিয়ে দিলাম। এখন আমি ওইটা সামান্য মানে অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য একটু মেখে নিলাম যাতে এর মধ্যে ফ্লেভারফুল হয়ে যায়। আর এখন আলু ভাজিটা লেয়ারে লেয়ারে সাজিয়ে দিচ্ছি আমি। এখন আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, অবশ্যই আস্তই দিতে হবে, যাতে আমরা যেহেতু মরিচের গুঁড়া দিয়েছি। এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে রেস্টে রেখে চলে যাব রাইসটা প্রিপেয়ার করতে। এর মধ্যে কিছু মশলা দিয়ে আমি শাহি জিরা, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ এগুলো দিয়েই, আর স্বাদ মতো লবণ, একটু লবণ বেশি করে দিয়েছি, দিয়ে এখন পানিটা কিন্তু আমি ফুটিয়ে নিচ্ছি। পানির মধ্যে ফ্লেভার চলে যাবে এই মশলা। এখন আমি আধা ঘন্টা আগে বাসমতি রাইস ধুয়ে রেখেছিলাম ভিজিয়ে, সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর হাই হিটে কিন্তু এখন রান্না করে নেব, 80% পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে, ফুল সিদ্ধ করা যাবে না যেহেতু আমরা দমে রাখবো। এখন এই যে পানিটা ঝরিয়ে নিতে হবে, আর সাথে সাথেই কিন্তু যে মশলাগুলো আমরা দিয়েছি ওগুলো আমি বেছে ফেলে দিচ্ছি। মশলাগুলো ফেলে দিতে হবে, না হলে দাঁতের নিচে পড়বে। এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, কিশমিশ, কালো কিশমিশ, আলু বোখারা আর কাঠবাদাম, কিছু 1 চা চামচ চিনি আর 2 চা চামচ গরুর দুধ দিয়ে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু কাচ্চি বিরিয়ানির টেস্টটাকে একেবারেই মানে অন্যরকম করে দেবে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো মেখে এখন এই যে মাংসের যেটা রেখেছিলাম ম্যারিনেট করে, ওর উপরে রাইসটা এখন আমি দিয়ে দিচ্ছি। অর্ধেকটা রাইস আমি এখানে দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে এবার যেই ড্রাই ফ্রুটসটা করেছি, আলু বোখারাটা আগে দিয়ে দিলাম, আমার কাছে বেশি আলু বোখারা ছিল না, যা ছিল সেটাই দিয়েছি। এবার দিয়ে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে অর্ধেক রাইসটা, বাকি অর্ধেকটা দিয়ে দিলাম। এখন যে ড্রাই ফ্রুটসটা অর্ধেক ছিল সেটাও দিয়ে দিলাম, আর কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে। দিয়ে এবার পেঁয়াজ বেরেস্তা বাকিটা দিয়ে আমি সুন্দর করে ম্যারিনেট করে সাজিয়ে দিলাম আর কি। এখন এই যেই দুধের মিশ্রণ, ঘিয়ের মিশ্রণ ছিল সেই বাকিটুকু এখন ছড়িয়ে দিচ্ছি। বাকিটা অর্ধেকটা কিন্তু দিয়েছিলাম মাংসের মধ্যে, আর অর্ধেকটা এখানে দিয়ে একটা ফয়েল পেপার দিয়ে আমি মুড়িয়ে দিচ্ছি, যাতে কোনোভাবে এর বাষ্প বের না হয়, কোনো প্রকার বাতাস বের না হয়। এখন চুলায় বসিয়ে দিচ্ছি। আমার পাত্রের তলাটা যথেষ্ট মোটা ছিল জন্য আমি নিচে তাওয়া ইউজ করিনি, পাতলা থাকলে তাওয়া ইউজ করবেন। প্রথমে সামান্য 2 মিনিট 5 মিনিট আমরা একটু হাই হিট দিয়েছিলাম, তারপরে একেবারে লো করে দিয়েছিলাম 1 ঘন্টারও বেশি। আমি চলে এসেছি 1.5 ঘন্টা মতো পরে, এই যে লো হিটে ছিল। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, ইয়ামি এবং ডেলিশিয়াস কাচ্চি বিরিয়ানি আমাদের রেডি হয়ে গেল। এরকম ঘরোয়া উপায়ে সুন্দর স্বাস্থ্যকর কাচ্চি বিরিয়ানি বাসায় তৈরি করে রেস্টুরেন্ট ফিলটা নেবেন। ঈদেই অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন। দেখুন কতটা জুসি হয়েছে, সব কিছু কিন্তু পারফেক্টলি কুকড। এখন চলে যাচ্ছি, বাই বাই, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।